এটাকে কি আমরা আপনার গুরুদক্ষিণা হিসেবে ধরে নিতে পারি? না মানে ব্যাপারটা এরকম নয় তো যে ডক্টর সমরেশ চ্যাটার্জির প্রতি আপনার কৃতজ্ঞতার জায়গা থেকেই আপনি তার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলেন? আফটার অল আপনি তো অ্যাডাপ্টেড চাই। ডক্টর চ্যাটার্জি, এটাকে আমরা সাদা বাংলায় যেভাবে বলি ঋণ শোধ করা, সেটাই কি বলতে পারি? তোমার জন্য উনি যা করেছেন তার ঋণ অন্তত তোমার শোধ করা উচিত। এক মিনিট, আপনি এয়ারপোর্টে ওই একই প্রশ্ন করছিলেন, কিন্তু কেন? এটা ছাড়া কি আপনার আর কিছুই জানাননি? না মানে এটা খুব স্বাভাবিক প্রশ্ন ম্যাডাম। আপনার এরকম কেন মনে হয় যে এরা আমার ফ্যামিলি নয়? না আপনি তো বলেছিলেন যে আমি যাই বলি না কেন, ফ্যামিলির কাছে ঋণ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের থাকে। সেজন্য আপনি যা বলেছেন ভুল বলেন, ভেবে নিন আমি সেটাই করছি। আমি একজন প্রফেশনাল ডক্টর। যারা আমার কাছে আসেন তাদেরকে সুস্থ করে তুলে আনা, এটাই আমার কাজ। আমি কতজনকে সুস্থ করে তুলেছি, আমার সাকসেস রেট কত, এইসব ভেবে আমি কখনো কাজ করি না। আর ডাক্তারি কোনো রেকর্ড তৈরি করার ব্যাপার নয়। আমি শুধু দুটো জিনিসে বিশ্বাস করি, ডিসিপ্লিন অ্যান্ড সিরিয়াসনেস। আর যারা কাজের জায়গায় এই দুটো জিনিসকে গুরুত্ব দেয় না, তারা ডাক্তার হওয়ার যোগ্য নয়। ইয়া কিরে বেরো। কারণ আমাদের প্রফেশনে একটা সামান্য ভুল হলেও মানুষ মারা যেতে পারে। দেখেছো এখনো বেরোয়নি। এই বাবা চলে গেল। দিদিয়া কোথায় গেলেন উনি? কে কোথায় গেলেন বলতো? ওই তো টিভিতে যে কথা বলছিলেন। বাহ, তোর নাকি হেলথ ক্যাম্পে যাওয়ার খুব তাড়া। আমাকে এতক্ষণ বসিয়ে রেখে তুই এখন টিভিতে কি হচ্ছিল সেটা? না না, তুই বুঝতে পারছিস না, আমি ওনার গলা পেলাম। হাসপাতালে ওনার কথা শুনেছিলাম আমি। বাবা তুমি তুমি দেখেছো ওনাকে? হ্যাঁ মুহূর্তে কিনা দেখলাম, তারপর তো চলে গেল অন্য। কি ব্যাপার বলতো? হ্যাঁ এত এরকম করছিস কেন? কি হয়েছে? তুমি জানো না বাবা, আমার এই লোকটার সাথে না দেখা করতেই হবে। খুব দারুণ একটা মানুষ। কত অল্প কথায় নিজের ব্যাপারে বললো। আমার মনে হয় পৃথিবীর সব ডাক্তারদের এরকমই হওয়া উচিত। তুইও হবি মা। আমি তোকে বলছি, তোকে দেখেও একদিন কেউ বলবেই যে আমি এই হিয়া মিত্রের মতো এরকম ডাক্তার হতে চাই। হ্যাঁ, কিন্তু আমার এখন অনেক কিছু শেখা বাকি আছে জানো। আর আমি যা জানি সেটা তো আমাকে ওষুধ যেটু নিজের হাতে করে শিখিয়েছে। এই যে হেলথ ক্যাম্পে আমি যাব, দেখবে ওখানে গিয়ে অনেক কিছু শিখতে পারবো আমি। ওখানে কত বড় বড় ডাক্তার আসছে। হ্যাঁ সেই ভালো, তুই যা হেলথ ক্যাম্পে, ওখানেই তো সেলিব্রিটি ডাক্তার আছে। আর আমি যাই, আমি প্যাকটা তুলি। তুই যেটা বললি যদি হয় না, তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কিন্তু আমরা মাঝে মাঝে যা চাই সেটা তো সহজে পাওয়া যায় না। তোকে একটা কথা বলি মা, তুই যদি লক্ষ্য স্থির রাখিস তাহলে যেটা চাইছিস মন প্রাণ দিয়ে ঠিক সেটা পেয়ে যাবি। আমার কোনো তাড়া নেই বাবা। কিন্তু এদিকে যে তারা আছে, সময় পেরিয়ে যাচ্ছে, বাসটা মিস হয়ে যাবে। ওদিকে ওষুধ যদি অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে এসো রেডি হয়ে। তাড়াতাড়ি। হ্যাঁ দিদিয়া, তুই কিন্তু সাবধানে যাস।
যারা আমার কাছে আসেন তাদেরকে সুস্থ করে তুলে আনা, এটাই আমার কাজ। সবাইলা নমস্কার। বছরে এই একটা দিন আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হয় এই মেডিকেল ক্যাম্পে। যতই ব্যস্ততা থাকুক, যতই কাজের প্রেশার থাকুক, আমি মুখিয়ে থাকি এই দিনটার জন্য, আজকের দিনটার জন্য। আশা করি আপনারা ভালো আছেন সকলে। যারা ভালো আছেন, যারা সুস্থ আছেন, তাদের সকলের জন্য রইল আমার শুভেচ্ছা। আর যারা ভালো নেই তাদের জন্য আমি আছি ডক্টর সমরেশ চ্যাটার্জি এবং আমার গোটা টিম আজ এখানে। কি দারুণ লোক না বরফি? বেশ নেতাদের মতন বড় বড় বক্তৃতা দেন। যত সব বাজে কথা। কি দারুণ বলতো লোকটা, কত বড় মন। নালে আজকালকার ডাক্তাররা গরিব মানুষদের কথা কোথায় ভাবে, তাই না? দীপক, কেমন আছো? চোখের সামনে সাক্ষাৎ ভগবানকে দেখলে কি আর খারাপ থাকে বলো? ভগবান? কে ভগবান? এই দেখো তুমি। আরে বাবা, এখানকার মানুষদের মধ্যে তুমি একটা এমন ইমেজ করে নিয়েছো, কদিন পর তোমার নামে না মন্দির তৈরি হয়েছে এখানে। তুমি না মানে না না না, কথা ঘুরিও না, আমি সত্যি কথাই বলছি। এই যে হেলথ ক্যাম্প, কবছরই এর ব্যবসাটা তো বেশ ভালো হয়ে উঠেছে, তাই না? দেখো, দুটো টি ভেরি ইম্পর্টেন্ট, একটা ট্যাক্স আর একটা টার্গেট। চ্যারিটি তো অলওয়েজই ট্যাক্স সেভিং, তাই না? আর টার্গেট হলো এখানকার এই মানুষগুলো। দেখো, এরা এরকমভাবে আনহেলদি কন্ডিশনসে থাকে, আজে বাজে খাবার খেয়ে অসুস্থ হয়, সেই অসুস্থতাটা ধরা পড়ে কিন্তু এই হেলথ ক্যাম্পে। চিকিৎসাটা তো হয় তোমার টিউলিপ হসপিটালতে। একদিকে বলছো এরা গরিব, আবার অন্যদিকে বলছো ট্রিটমেন্ট হবে টিউলিপে। কথাটা একটু কন্ট্রাডিক্ট করছে না? বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। অবশ্য জেঠু, এবার তুমি ভেতরে চলে যাও। দেখো কত লোকজন এসছে এখানে, তাই না? হ্যাঁ, লোকজন তো অনেক এসছে, কিন্তু তারা কি কেউ আমার কাছে আসবে? হ্যাঁ, আমি তো পাস করা ডাক্তার নই। কলকাতা থেকে আজ খুব বড় বড় ডাক্তাররা সব এসছেন। যে যাই হোক না কেন, তোমার ওষুধ খেয়ে কিন্তু গ্রামের লোকেরা বেঁচে আছে, সুস্থ হয়ে আছে। দেখবে আজকেও লোকেরা আসবে, শুধু একটু প্রচার করতে হবে। মানে শুনুন শুনুন শুনুন, প্রতি বছরের মতো এই বছরও আমাদের হেলথ ক্যাম্পে অনেক বড় বড় ডাক্তার এসেছে, কিন্তু আমাদের মাঝখানে এমন একজন আছে যার মতো ট্রিটমেন্ট এই পাহাড়ে কেউ করতে পারে না। আপনাদেরকে সুস্থ করে হাসি মুখে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। The hell is going on over here? আচার বিক্রি হচ্ছে নাকি এখানে? The health camp না মেলা? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।